ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তো আমি মিষ্টি, আমি কিন্তু সাধারণ ঘরের একটি সাধারণ গৃহবধূ। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর যে যেখানেই থেকো ভালো থেকো, এই ভেবেই আজকের দিনটি শুরু করলাম। প্রতিনিয়ত সকালের কাজটা গুছিয়ে নিলাম। আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার, তাই আর কি আমাদের হিন্দু ধর্মের মতে তো অনেক ধরনের কাজ থাকে, তাই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু নিচে মানে মেঝেটা এখনও কমপ্লিট হয়নি, ঢালাই করা, তার জন্য এইভাবেই মুছতে হচ্ছে। আর বাইরেটা আমি এখনও এই যে সবেমাত্র বাইরেটা বেরোলাম, বাইরে কিন্তু প্রচুর অন্ধকার, কারণ এখন বাজে 4টে 10-15 হবে আর কি। তো আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে, তো কিছু করার নেই। তো বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব। তো বাইরে ঝাড় দেওয়া কমপ্লিট, একটা দিদা উঠেছিল, তো তার জন্যই আর কি ভয় কম লাগছিল। তো ঘরটাও দেখতে পাচ্ছ মোছা হয়ে গেছে। আর সবজিগুলো আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম, তো এই মাছটাই আজকে রান্না করব। আর এখনকার এই আলুগুলো না, এতে কিন্তু খুব বালি থাকে, নতুন আলু যেহেতু। তো গল্প আরও অনেক হলো, চলো রান্নাটা এবার সেরে নিই। তো রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু আমার 7টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো আজকে এখন 6টা 15 বেজে গিয়েছে, তো পারবো কিনা জানি না। তো ঝটপট করে রান্নাটা সেরে নেব তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো আমার আর কি প্রতিনিয়ত সকালের মেন কাজ হচ্ছে রান্নাটা করা। তো রান্নাটা করেই আমি যাই প্রতিনিয়ত। আর আজ খুব বেশি কিছু করব না, ভোলা মাছ দিয়ে আর কি বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা করব, আর বাঁধাকপি। তো বাঁধাকপি কিন্তু প্রচুর টাইম লাগে, আমার ভালো লাগে না রান্না করতে। আর দেখো ছেলেকেও আজকে রেডি করে সকালে কিছু খাওয়াতে পারিনি, অবশ্য খায় না। তো একটা বিস্কুট দিয়েছি, বিস্কুটটা হাতে নিয়েই বসে আছে, অবশ্য খায় না, ওর জন্য আমি টিফিন করে নিয়ে যাই। তো বেরিয়েও পড়েছি, আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা, তাই কুয়াশাটা নেই। তো ফাইনালি চলেও আসলাম, খুব বেশি দূরে না স্কুলটা। তো আমাদের মিনিট 5 কি 6 মিনিট কি এরকম 6-7 মিনিট লাগে। তো ভাবলাম পেয়ার লাইনটা ধরতে পারবো না, কিন্তু না, এসে দেখি সবেমাত্র শুরু হবে। তারপরে এই দেখো বান্ধবীরা মিলে যেই কাজ আর কি, আমাদের মাঠের মধ্যে বসে থাকা ছাড়া আমাদের আর কি কাজ, ছেলেদেরকে স্কুলে দিয়ে আমরা বসে থাকি, ছেলেদের জন্য ওয়েট করি। আর দেখো প্রতিটা মা এখানে বসে থাকে। তো ফাইনালি এই দেখো আমার ফ্রেন্ড এগুলো। তো ছেলের বন্ধু হয়েছে কিনা জানি না, আমাদের কিন্তু প্রচুর বন্ধু হয়ে গেছে, আমরা এখানেই গল্প করি, বসে থাকি। 2 থেকে 3 ঘন্টা এভাবেই গল্প করে কাটিয়ে দিই সবাই। আর এখন তো ফোনের যুগ, দেখো প্রত্যেক আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হলে পেজটাকে